বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরকাবাদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এবিএম শাহ আলম টিপু, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ফরকাবাদ ডিগ্রি কলেজ চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 করাল গ্রাসে বিশ্ব আজ বিধ্বস্ত। ব্যক্তিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক দিয়েই গোটা জাতি এই ভয়ালো থাবার কারণে চরম খারাপ অবস্থায় আছে। আমরাও আছি বেশ খারাপ পর্যায়ে, কারণ দীর্ঘদিন আমরা তোমাদের সরাসরি কোনো ক্লাস নিতে পারছি না। তা সত্ত্বেও সরকারের নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী আমরাও চেষ্টা করছি তোমাদেরকে ঘরে বসে যাতে তোমরা তো আমাদের এই ক্লাসগুলি পেতে পারো সেই ব্যবস্থা করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অংশীদারি ব্যবসায় নিয়ে আলোচনা করব। কোভিড-19 পরিস্থিতির কারণে 2021 সালে যারা পরীক্ষা দেবে, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য আমি গত ক্লাসে সংশোধিত পাঠ্যসূচিটা পুনর্বিন্যাসকৃত বা সংশোধিত পাঠ্যসূচিটা কেমন হবে, কি হয়েছিল, কি করা হয়েছে সে বিষয়টা সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। তারই আলোকে সেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যেই আমি আজকে অংশীদারি সংগঠন বা অংশীদারি ব্যবসায়ী সংগঠন, যেটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলি, সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার এই আলোচনা শুনবে এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে অথবা আমাকে সরাসরি ফোন দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অংশীদারি ব্যবসায় যে বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ধারণা, অংশীদারি ব্যবসায় বা অংশীদারি সংগঠনের বৈশিষ্ট্যসমূহ এবং অংশীদারি ব্যবসায়ের সুবিধা বা সুবিধাগুলো কি আর অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা কি সেটাও আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসি মূল আলোচনায়। অংশীদারি ব্যবসাটা কি? আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন হলো এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। এক মালিকানা সংগঠনের শুরুর মধ্য দিয়ে মূলত ব্যবসায়ের আবির্ভাব হয়েছিল। এক মালিকানা ব্যবসায়ের কিছু সীমাবদ্ধতার কারণে নতুন যে ব্যবসায়ের আবির্ভাব ঘটে সেটাই হলো অংশীদারি ব্যবসা। তাহলে প্রশ্ন আসতে পারে, এক মালিকানা ব্যবসায় এত সুবিধা থাকা সত্ত্বেও কেন অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটল? মূলত একক ব্যক্তির ব্যক্তিগত সীমাবদ্ধতা, মূলধনগত সীমাবদ্ধতা এবং পরিচালনাগত অসুবিধা, এই দুইটা মূল বিষয়ের অসুবিধার কারণেই মূলত অংশীদারি ব্যবসার সৃষ্টি হয়। আমি আবার বলছি, একক ব্যক্তির মূলধনের সীমাবদ্ধতা এবং ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনাগত সামর্থ্যের কারণে মূলত অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে। তাহলে অংশীদারি ব্যবসাটা কি? অংশীদারি ব্যবসায় হল চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা একটি সংগঠন। আমি আবার বলছি, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির মাধ্যমে যে ব্যবসাটা গড়ে ওঠে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসায় যে ব্যবসায় ঘটনার পেছনে মূল যে ভিত্তিটা কাজ করে সেটা হচ্ছে চুক্তি। অর্থাৎ
চুক্তি হলো অংশীদারি ব্যবসার ভিত্তি। সহজ কথায় যদি বলি, দুই বা ততোধিক ব্যক্তি, সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে সর্বোচ্চ 10 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে যদি কোনো ব্যবসায়ী সংগঠন গড়ে তোলে, তখন তাকে আমরা অংশীদারি ব্যবসায় বা অংশীদারি ব্যবসায়ী সংগঠন বলি। অংশীদারি আইনে বাংলাদেশে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা যে আইনটা অনুসরণ করি সেটা হচ্ছে 1932 সালের ভারতীয় অংশীদারি আইন। 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো ব্যবসায় চুক্তির মাধ্যমে গড়ে তোলে, তখন তাকে অংশীদারি ব্যবসা বলে। সেখানে সংজ্ঞাটা কি দেওয়া ছিল আমরা যদি একটু খেয়াল করি, একটু নোট করো। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি, এবং তাদের দ্বারা ঘটিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায়ী সংগঠন বলে। আমি আবার বলছি, 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি, এবং তাদের সকলের দ্বারা ঘটিত ব্যবসাটিকে বলা হয় অংশীদারি ব্যবসা। এখানে এই আইনে বলা আছে, অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে সর্বনিম্ন 2 জন সদস্য দরকার হবে এবং সর্বোচ্চ 20 জন সদস্যের সমন্বয়ে অংশীদারি ব্যবসাটা গঠিত হয়। আর যদি ব্যাংকিং ব্যবসায় গঠন করা হয়, তাহলে সেক্ষেত্রে সদস্য সংখ্যা হবে 2 থেকে সর্বোচ্চ 10 জন। 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের 5 ধারায় বলা আছে, অংশীদারি সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক বা উত্তরাধিকার বলে নয়। আর আমাদের দেশে অংশীদারি আইন 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী এই অংশীদারি ব্যবসায়গুলো নিয়ন্ত্রিত হয়। এই ছিল অংশীদারি ব্যবসায়ের জিস্ট কথা। এবার আমি দ্বিতীয় অংশ চলে যাই, অংশীদারি ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি কি। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য যদি আমরা বলি, তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখতে পাই একটু দেখো। বৈশিষ্ট্যগুলি আমি দেখে দিচ্ছি। 1 নম্বর, একাধিক সদস্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, অর্থাৎ একাধিক সদস্য মানে অংশীদারি ব্যবসায় গঠন করতে হলে যে কোনো চুক্তি সম্পাদনের যোগ্য 2 থেকে 20 জন ব্যক্তির প্রয়োজন হবে এবং তারা চুক্তিবদ্ধ হবে, চুক্তি সম্পাদনের মাধ্যমে এই ব্যবসাটা গ্রহণ করতে পারবে। 2 নম্বর, চুক্তিবদ্ধ সম্পর্ক, অর্থাৎ 2 জন, এই 2 থেকে 20 জন বা 2 জন, 4 জন, 6 জন, 10 জন, এরা যে ব্যবসাটা যখন গঠন করবে তাদের মধ্যে অবশ্যই একটা চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হতে হবে। আর এই চুক্তিটা হতে পারে মৌখিক, হতে পারে লিখিত, হতে পারে মৌখিক, হতে পারে লিখিত এবং নিবন্ধিত, যেভাবেই হোক না কেন তাদের মধ্যে অবশ্যই একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মূলধন সরবরাহ। মূলধন সরবরাহ অর্থাৎ অংশীদারি ব্যবসায়ী, অংশীদাররা যারা অংশীদারি ব্যবসা গঠন করবে, তারা তাদের প্রথমে যে তাদের মধ্যে যে চুক্তি হবে, যে চুক্তি অনুযায়ী তারা তাদের প্রয়োজনীয় মূলধন
সংগ্রহ করে ব্যবসায় গ্রহণ করবে। তবে এক্ষেত্রে মূলধন না দিয়েও অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে, যদি চুক্তিতে সে ব্যাপারে স্পষ্ট বলা থাকে যে কোনো ব্যক্তি মূলধন না দিয়েও সে ব্যবসায়ের অংশীদার হয়, সেক্ষেত্রে সে মূলধন না দিয়ে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে। 4 নম্বর বৈশিষ্ট্য, পরিচালনা। অংশীদারি ব্যবসায় কারা পরিচালনা করতে পারবে? সাধারণ অংশীদারি ব্যবসায় সাধারণত সকল অংশীদারি ব্যবসায় পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে, অর্থাৎ অংশীদারি ব্যবসায় সকল সদস্য অংশীদারি ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে। তবে সীমিত অংশীদারি ব্যবসায় যদি সীমিত অংশীদার থাকে, অর্থাৎ যাদের দায় সীমিত, যাদের দায়ের সীমাবদ্ধতা আছে, তারা অংশীদারি ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। লাভ ক্ষতি বন্টন। 5 নম্বর বৈশিষ্ট্য, লাভ ক্ষতি বন্টন। অংশীদারি ব্যবসায় অংশীদারদের অর্জিত মুনাফা, লাভ বা ক্ষতি চুক্তি অনুযায়ী বন্টিত হয়। তবে চুক্তিতে যদি মূলধন যে পরিমাণ মূলধন দিয়েছে সেই অনুযায়ী যদি মুনাফা নেওয়ার কথা থাকে, তাহলে সেই চুক্তি অনুযায়ী মূলধন অনুপাতে তারা অংশীদাররা তাদের প্রয়োজনীয় মুনাফা গ্রহণ করে থাকে। তবে চুক্তিতে যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে মূলধন যাই দিক না কেন, সেক্ষেত্রে মুনাফা সমানভাবে বন্টিত হবে। এরপর যেটা আছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তারপরে বৈশিষ্ট্য আমরা বলতে পারি পারস্পরিক আস্থা ও বিশ্বাস, অর্থাৎ অংশীদারি ব্যবসায় সকল অংশীদার একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তারা তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে। আইনগত সত্তার অভাব। আমরা যদি এরপরে বৈশিষ্ট্য দেখি, আইনগত সত্তার অভাব। অংশীদারি ব্যবসায় মূলত আইনগত কোনো ভিত্তি নেই, যদিও বাংলাদেশের অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। তবে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান এবং ব্যক্তির যে আলাদা সত্তা, প্রতিষ্ঠান হিসাবে যে আলাদা সত্তা, যৌথ মূলধনী কোম্পানির মতো, সেই আলাদা সত্তা বা স্বতন্ত্র সত্তা অংশীদারি ব্যবসায় থাকে না, যার জন্য এখানে অংশীদারি ব্যবসায় কোনো আইনগত সত্তা এই কারণে থাকে না বলে আমরা অভিহিত করতে পারি। তারপরে যদি আমরা বলবো লাস্ট ওয়ান, আমি বলে বিশ্বাস করে দিচ্ছি, এরপর আমরা উল্লেখ করতে পারি স্থায়িত্বের অনিশ্চয়তা, অর্থাৎ অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব অনিশ্চিত হয়ে থাকে। অংশীদারি ব্যবসার স্থায়িত্বের অনিশ্চয়তা, অর্থাৎ অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব অংশীদারি ব্যবসায় মেজাজ মর্জির উপর নির্ভর করে, ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। সুতরাং কোন অংশীদার এতে যদি চালাতে না চায়, সকল অংশীদার অংশীদারি ব্যবসাটা গুটিয়ে ফেলতে বাধ্য হয়। এই ছিল মূলত অংশীদারি ব্যবসায়ের মূল বৈশিষ্ট্য। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি আমরা একটু বইতে ভালোভাবে দেখে নেব। আর এখানে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে আমি বাকি বিষয়গুলো আলোচনা করব। তোমরা এই অংশটুকু আপাতত ভালোভাবে দেখো। এখানে কোথাও যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে করো। আল্লাহ হাফিজ।